বিষ্ণুদেবের মস্তক ছেদন ও দানব সম্রাটের কৃপা। সেই চরিত্রটির নাম হল বিষ্ণুদেবের মস্তক ছেদন ও দানব সম্রাটের কৃপা। আমাদের ওস্তাদ রয়েছেন স্বর্গীয় পদ্মশ্রী গম্ভীর সিং মুন্ডার বড় ছেলে ওস্তাদ কার্তিক সিং মুন্ডা। সমস্ত সনৃত্য অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমাদের ওস্তাদ কার্তিক সিং মুন্ডার বিষ্ণুদেবের মস্তক ছেদন ও দানব সম্রাটের কৃপা। হে ভাই শোনো শোনো সবার আর করি হারা নিবেদন সবার মাঝারে তাই আপনাদের আমন্ত্রণে আমরা হয়ে আনন্দিত মনে এখানে করেছি তাই সবার দেখি আরো কেউ যদি আছো বাকি ভাই তারা বুঝি আমি ওটা একদিকে মানো আর একদিকে পুরুষ ওটাই বালবৃদ্ধ ওটাই বালবৃদ্ধ কিছু আমাদের ভুলে প্রতি করি ওটাই
ওটাই আমার ওটাই সেই সন্তানের নাম হলো কৃষ্ণদেবের মস্তক চদর ও দানব সম্রাট অগ্রিম। ওদিকে কোন একদিন ভগবান বিষ্ণুদেব তিনি তার অনন্ত নদীর সহিত গভীর সমুদ্রে নিদ্রা যাপন করছিলেন, তাই আগমন করতে চলেছেন ভগবান বিষ্ণুদেব। একদিন ভরা নদীর কূলে সাপের নাম
এদিকে ভগবান বিষ্ণুদেব তিনি তার অনন্ত নাগের সহিত গভীর সমুদ্রে নিদ্রা যাপন করছেন। আর ওদিকে ওদিকে দেবী লক্ষ্মী আজ বিষ্ণুদেবের চরণ সেবার জন্য করছেন আগমন। খুব সুন্দর লাগছে দেবী, আজ তোমার রূপে আমি পাগল। একই প্রভু, তোমার রূপ সুন্দর, আমার রূপ সুন্দর নয় বলে তুমি আমার রূপের উপর করেছো ব্যঙ্গ। আমি কিন্তু এই অপমান সহ্য করবো না প্রভু, আমি কিন্তু এই অপমান সহ্য করবো না, আমি কিন্তু দেব তোমায় অভিশাপ। একই দেবী লক্ষ্মী, তুমি আমায় দেবে অভিশাপ। তুমি আমার রূপের উপর করেছো ব্যঙ্গ, তাই আমি অপমান সহ্য করতে পারছি না। যাও, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তোমার ওই রূপ থাকবে না, তোমার হইবে একদিন মস্তক ছেদন, আর হইবে তোমার বিকট রূপ ধারণ। দেবী লক্ষ্মী আজ ক্রোধে উত্তপ্ত হইয়া আজ আমার অভিশপ্ত করলে। ঠিক আছে দেবী, দেখি আমি সেই রূপে মানবের উপকার করতে পারি কি না।
তপস্যার জন্য করছেন আগমন। কৃষ্ণ এই ভক্ত বাঞ্ছা পূর্ণ করে হরি হে ভক্ত বাঞ্ছা পূর্ণ করে আর রামর ধরি পাপার মানব করে এ ভাই রামর ধরি পাপার মানব করে দিলেন চরণ করিলে আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবে। এনে হলেন স্বর্গ পদ্মশ্রী গম্ভীর সিং মুন্ডার বড় ছেলে ওস্তাদ কার্তিক সিং মুন্ডা। আর ওস্তাদ কার্তিক সিং মুন্ডার এই এক পালিত পুত্র এক অতি তরুণ শিল্পী তুমি ঘাও ঘূর্ণিমা সুরন্ধন্য নৃত্য শিল্পী ওস্তাদ বিষ্ণুচরণ ওরা।
বাবা কৃপা করে আসিয়াছো হে দাদা, তাহলে আপনি আমার এই মর্গে আমি সাগর পৃথিবী হয়ে থাকি ছিল অমর জন্মেলে মরিতে হয়, অমর কেহ নাহি রয়। অমরত্ব বলছো না, তুমি অন্য কোনো চাও ভক্ত, আমি সঙ্গে সঙ্গে তোমায় করিব সমর্পণ। আপনি যদি আমার অমরত্ব মর দেবেন তাহলে অমরত্ব মর দেবেন, তা না হলে ফিরে আমি তোমায় প্রকার উন্নতি করিলাম দেব রক্ষ যক্ষ পিতাস কারো হস্তে তোর না হইবে করো। তুমি শুনিতা যেদিন তোর রূপের বিশিষ্ট ব্যক্তি যদি কোনো হয়ে থাকে কিন্তু তার হস্তে তোমার হইবে বাবু, আপনি কিনা বলেছেন আমার রূপের বিশিষ্ট যদি কোনো ব্যক্তির হয়ে থাকে তার হস্তে আমার হইবে করুন। ঠিক আছে তাহলে আপনি আমার এই বলে দিন, এই অধমের শুদ্ধ পতি প্রণাম গ্রহ গ্রহ আশীর্বাদ করে ভক্ত ও থাকেন মনে থাকে তোমার রূপের বিশিষ্ট যদি কোনো ব্যক্তি হয়ে থাকে তার হস্তে হইবে করুন, তার হস্তে হইবে করুন, তার হস্তে হইবে আত্মশক্তি মহামায়ার বলে হয়েছে। আমি বলি আর আমার রূপের বিশিষ্ট যদি কোনো ব্যক্তি হয় তার হচ্ছে আমার হইবে মরণ। কিন্তু না, এই পৃথিবীতে আমার মতো রূপের আর কেউ নেই। আমি এই মুহূর্তে আমার মন্ত্রী সেনাপতিগণকে দেখিনি, আমি সঙ্গে সঙ্গে আমি আত্মশক্তি মহামায়ার বলে হয়েছে বলে আর বিলম্ব নাহি বলি এদিকে দানব সম্রাটের আদেশ অনুযায়ী তার মন্ত্রী সেনাপতি সেনাগণ সকলে আগমন করছেন স্বর্গপুরের দিকে।
সতর্ক করতে পারছি না, ও কারণে আমাদের উপর করেছে অন্যায় অত্যাচার। বলো মনে ঋষিগণ, এখন আমরা কি করি উপায়? শোনো মনে ঋষিগণ, আমরা সকলে মিলে দেশ দেশ করে দেবতারে করি আহ্বান। তারাই হয়তো আমাদের বিপদ থেকে মুক্ত করবে, তারাই আমাদের বিপদ থেকে মুক্ত করবে প্রভু। ওদিকে ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহজ করি দেবতা করছেন আহ্বান।
শুনুন প্রভু ব্রহ্মদেব, শুনুন প্রভু বিষ্ণুদেব, শুনুন প্রভু ভোলা মহেশ্বর। আমরা এই দানব সম্রাটের ইন্দ্রের হাত থেকে কোথাও রেহাই পাচ্ছি না, কোথাও কোনো পুজো পাঠ হতে দিচ্ছে না, কোথাও কোনো যজ্ঞ হতে দিচ্ছে না। ও কারণে আমাদের উপর করেছে অন্যায় অত্যাচার প্রভু। আপনি নিধনের উপায় করুন ঠাকুর। শোনো মনে রেখে আমাদের কারো হস্তে না হইবে দানব সম্রাট ইন্দ্রের নিধন। আত্মাশক্তি মহামায়ার বলে হয়েছে বলে আমরা আমরা সকলে মিলে কি আত্মাশক্তি মহামায়ার পরিচরণ তিনিই করতে পারবেন এই দানব সম্রাট ইন্দ্রের নিধনের উপায়। হে প্রভু, তাই হোক প্রভু, আমরা আত্মাশক্তি মহামায়ার পরিচরণ। আমাদের কোথাও এস্টার দিচ্ছে না, কোথাও কোনো পুজো পাঠ হতে দিচ্ছে না। ও কারণে মনিঋষির উপরে করেছে অন্যায় অত্যাচার। আপনার নিধনের উপায় করো দেবী, আপনার নিধনের উপায় করো। শুনো 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 ভগবান বিষ্ণুদেব, আমার হস্ত হইবে না সেই নিধন। একমাত্র নিধন হবে আপনার হস্তে। আপনার মস্তক করে আমি ছেদন, আর আপনাকে তাহার বিশিষ্ট রূপ করিতে হইবে ধারণ। তবেই হবে সে দানব সম্রাট ইন্দ্রের নিধন। আর শুনো দেবতাগণ, ততক্ষণ তোমরা নর্তকী নৃত্য সবাই ও নর্তকী নিয়ে তোমরা এই স্বর্গপুরীতে নৃত্য গীতের আয়োজন, সেখানে হইবে তার আগমন, হইবে সঙ্গে সঙ্গে নিধনের উপায়। তোমরা সকলে মিলে এখানে নৃত্য গীতের বড় আয়োজন।
তোমার হস্তে আমার হইতে বলো ওরে ডোরা ধাও কে তুমি ওরে অসুর সম্রাট ওর জন্য আমি ঘোড়া ধামে অবতার হয়ে জন্মেছি আয় আয় দেখে তোর বহুতগুলো শক্তি ধরে তুমি আমায় বোধি বুঝব খরচ করিব তোমাদের আর চিন্তার নাই কারণ আমি নিজে হস্তে দানব চক্র করেছি চলো দেবতাগণ আমরা নিজ নিজের স্থানে করিব গব হরে কৃষ্ণ Hare Krishna